জন মন দেখে মেহমান বা অতিথি আসে, চেহারা বা ধন সম্পত্তি দেখে নয়। কথার থেকে শক্তিশালী আর কোনো অস্ত্র নেই দুনিয়ার বুকে। আবার এই কথার থেকে ভালো কোনো হাতিয়ার দুনিয়াতে নেই মানুষের মন জয় করার জন্য। অসময়ে বৃষ্টি হওয়াটা যেমন উপকারের নয়, ঠিক তেমনি মানুষটা ফিরে আসলেই যে খুব উপকার হবে তা নয়, কিছু জিনিস ক্ষতি করতেও ফিরে আসে। গাছের বড়ই এখন বাধ্য হয়ে নিচ থেকে ঝরে পড়ে, কারণ তারাও জেনে গেছে পাথর ছোড়া ছেলেবেলা থেকে তোমাকে জ্বললে তাকে জ্বলতে দাও। তুমি শুধু একটা কথা মনে রেখো, যা জ্বলে তা একদিন ছায়া হয়ে যায়, সেটা কোনো বস্তু হোক বা মানুষ। সহ্য ক্ষমতা বাড়াও, কারণ কষ্ট দেবার লোকের অভাব নেই। হাসতে শেখো, কারণ কাঁদানোর লোকের অভাব নেই। উপরে উঠতে শেখো, কারণ টেনে নিচে নামানোর লোকের অভাব নেই। অভদ্র আর অশিক্ষিত লোকের সাথে কখনো তর্ক করবেন না, কারণ আপনার কথার থাকুক না কেন, আপনি কখনো একটি কুকুরের থেকে ভালো চিৎকার করতে পারবেন না। জীবনে উদ্দেশ্য হওয়া উচিত লক্ষ্য পূরণ করা, স্বার্থ পূরণ নয়। ভাবতেই অবাক লাগে, একসময় যাদের সাথে স্কুলে এক বেঞ্চে বসতে না পারলে মন খারাপ হয়ে যেত, তাদের সাথে এখন সামান্য যোগাযোগটাও হয়ে ওঠে না। কম কথা বলুন, বেশি বেশি চিন্তা করুন। মনে রাখুন, যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বড়শিতে আটকে পড়ে না। প্রথমত সময়, আর দ্বিতীয়ত চারিপাশের মানুষগুলো বাধ্য করে মানুষের অনুভূতি বদলাতে আর মানুষটাকে বদলাতে। হার মেনে নিলেই তুমি ব্যর্থ, জিতে গেলে লড়তে হয় শেষ নিঃশ্বাস পর্যন্ত। লড়ে যাও, বিজয় হাতছানি দিচ্ছে। মনের মানুষকে পরিবর্তন করতে বাধ্য করায় মন, আবার মনকে পরিবর্তন করতে বাধ্য করায় প্রিয়জনদের ব্যবহার। সবচেয়ে কঠিন কাজ হলো অন্যকে যে উপদেশ দেয় সেই উপদেশ নিজে পালন করা। তিক্ত হলেও সত্য যে জীবনের চরম পর্যায়ে এসে মানুষ কোনো না কোনো কারণে নিজেকে বদলে ফেলে, ইচ্ছে করে হোক কিংবা অনিচ্ছাকৃত। মানুষ বদলে যায়, কেউ কষ্ট পেয়ে আর কেউ সুখে আত্মহারা হয়। ভালো থাকুক, সুখে আত্মহারা হয়ে কষ্টে জর্জরিত করে দেওয়া মানুষগুলো। কথা বলা বন্ধ করে দিয়েছি, যেখানে অপমান, অবহেলা আর গুরুত্বহীন মনে হয় সেখানে এই পথটি বেছে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। নিজের সুখ নিজেই খুঁজে নেওয়া ভালো, অন্যের কাছে খুঁজবেন তো ঠকবেন, আর এমনভাবে আপনাকে ভাঙবে নিজেকে আর খুঁজে পাবেন না। সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সাথে রাখবা, কিন্তু সম্পর্ক কারোর সাথে না। যদি তুমি পেয়ে থাকো শুকরিয়া আদায় করো, না পেয়ে থাকলে ধৈর্য ধরো। এই পৃথিবীটা এমনি বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। জীবন তার গতিতেই থেকে যায়, কিন্তু চলার পথে কতটা আজীবন থেকে যায়। পরিস্থিতি আর পরিবেশের জন্য অনেক ইচ্ছা আর স্বপ্ন অপূর্ণই রয়ে যায়। আগে ছিল বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল, আর এখন স্বার্থ ছাড়া বন্ধু ইম্পসিবল। জীবনটাই তো পাওয়া আর না পাওয়ার খেলা। পাবার আশায় থাকলে সুখ লাগে, আর না পেলে দুঃখ লাগে। জীবন শেষ, এই সুখ আর দুঃখ নেই। কষ্টে যেমন মাপকাঠি হয় না, তেমনি সুখেরও কোনো মাপকাঠি হয় না। চাইলে কিছু, না চাইলেও সুখী হওয়া যায়, শুধু বিশ্বাস থাকা লাগে। শত্রুকে যদি একবার ভয় করো, তবে বন্ধুকে অন্তত 10 বার ভয় করিও। কারণ বন্ধু যদি একবার কোনো সময় শত্রুতে পরিণত হয়, তাহলে শত্রুর চেয়ে ভয়ঙ্কর হয়ে যায়। যে আমার সাথে যেমন ব্যবহার করবে, আমিও যদি তাকে সেই একই ব্যবহার ফিরিয়ে দেই, তার আর আমার মধ্যে পার্থক্যটা কী রইল? কিছুটা রবের উপর ছেড়ে দেওয়া উচিত। আমি ছাড়া অন্য কোথাও তোমার আনন্দ হলে আমার দুঃখ লাগে। পাশের মানুষটাকে মানুষ সস্তা ভাবে, দূরের আগাছাকে ভাবে মূল্যবান। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয়, কর্মের হবে। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। কিছু মানুষ পৃথিবী থেকে চলে গেছেন, কিন্তু তাদের চরিত্র তাদের আজও বাঁচিয়ে রেখেছে। আর কিছু মানুষ বেঁচে আছে, কিন্তু তাদের চরিত্র তাদেরকে মেরে ফেলেছে। বুদ্ধি কোনোদিন
হরলিক্স আর বাদাম খেয়ে হয় না, বুদ্ধি পেতে হলে জীবনে প্রচুর পরিমাণ বাঁশ খেতে হয়। প্রয়োজনে প্রিয়জন ছিলাম, আজ প্রয়োজন নাই তাই অপ্রিয় হয়ে গেলাম। বাবার পকেট সন্তানের জন্য উন্মুক্ত, কিন্তু সন্তানের পকেট বাবার জন্য সংক্ষিপ্ত। তবু বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট। কাউকে ভালোবাসি বোঝানোর সব থেকে বড় অনুভূতি হলো কান্না করা। কারণ যার কান্না, তার প্রতি কখনো ভালোবাসা থাকে না। জোর করে হাসা যাবে, কিন্তু কান্না করা যাবে না। যে অন্তর থেকে যন্ত্রণা পায় সে সহজেই অন্তরের কথা বুঝে যায়। হেসে না হয় মুক্তি দিলাম, কেঁদে আর পেলাম কই? আমি যতই বলি তুমি আমার, আমি তো তোমার নই। ভরসা নিজের উপর রাখবে তো ওটা তোমার শক্তি বাড়াবে, আর যদি ভরসা অন্যের উপর করবে তবে ওটা তোমার দুর্বলতা বাড়িয়ে দেবে। আবেগ দিয়ে কোনো কাজ হয় না যদি বিবেক ঠিক না থাকে। কারোর সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না, কারণ অতিরিক্ত কথা বলার অভ্যাসই একদিন অতিরিক্ত কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। এই যুগে কিছু ছেলে অথবা মেয়ে তারা শুধুমাত্র কারো বাহিরে সৌন্দর্য গুছিয়ে কথা বলতে পারে এবং বহিরাগত যা কিছু দেখে তা দেখে এরকম পাগল হয়ে যায় এবং পরবর্তীতে হুট করেই তাদের সাথে প্রেমে পড়ে যায়। সে সুন্দর তার মানে এটা নয় যে তার চরিত্রটা সুন্দর। গুছিয়ে কথা বলতে পারে তার মানে এটা নয় যে তার ব্যবহারটা সুন্দর। তার অঢেল টাকা আছে তার মনে এটা নয় যে সেটার মাধ্যমে আপনাকে সুখ এনে দিবে। কারো বাহিরের কোনো গুণ দিয়েই ওই মানুষটিকে চেনা বা বিচার করা সম্ভব নয়। চিনতে হলে অনেক সময়ের প্রয়োজন, যে সময় বর্তমান মানুষের মধ্যে নেই। জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সকল কিছু শেয়ার করা যায়, রাগ করা যায়, অভিমান করা যায়, ঝগড়া করা যায়, কিন্তু তাকে কখনোই ভুলে থাকা যায় না। ভদ্র মেয়েদের প্রেমিকা বানাতে যাবেন না। এদের প্রেমিকা বানালে সারাদিন আপনাকে ওই গানটাই শুনতে হবে। কারো দেখাবো মনের দুঃখ গো আমি বুক ছিঁড়িয়া। ভদ্র মেয়ে খুঁজে পেলে প্রেমিকা বানানো উচিত না, ধরে বেঁধে বিয়ে করে ফেলতে হয়। এদের বাহ্যিক রাগ না দেখে যদি তাদের অনুভব করতে জানেন তবে তাকে কখনোই ছেড়ে যেতে পারবেন না। আপনার ফোনে তখন ওই ওই গানটাই বাজবে, তোমারই পরশে জীবন আমার ধন্য হলো। জীবনটা ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত একজনের কথা অপরজনের কাছে কোনো কিছু গোপন থাকে না। আপন ঘরের সমস্যা যদি বাইরের কোনো মানুষ এসে সমাধান করে তাহলে বুঝবেন আপনার ঘরটা আর আপনি নেই। ভালো হয়ে থাকাটা কঠিন হয়ে কিছু না, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন। বেঁচে থাকা আর ভালো থাকা এক নয়। সুদিন আসবে সেই আশায় আমরা দুর্দিনেও বেঁচে থাকি। ভালো থাকার জন্য অনেক টাকা কড়ি গাড়ির প্রয়োজন হয় না, মনের মতন একজন জীবনসঙ্গী যথেষ্ট। নিজের মনের সব ধরনের খারাপ জিনিস বের করে দিলেই সব কিছু অর্জন সম্ভব। মাঝে মাঝে মানুষের মন খারাপের পিছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজেও বুঝতে পারে না কোন কারণে সে এত বেশি কষ্ট পাচ্ছে। 1 মিনিট লাগে কাউকে জানার জন্য, 1 সেকেন্ড লাগে কাউকে ভালোবাসার জন্য, আর এক জীবন চলে যায় কাউকে ভুলে যাওয়ার জন্য। স্বভাব কিংবা চরিত্র কোনোটাই টাকার উপর নির্ভরশীল নয়, ওটা পারিবারিক শিক্ষার মধ্যে পড়ে। অতীত হচ্ছে কাটাছেঁড়া দাগের মতো, যখন ক্ষত শুকিয়ে যায় তখনই বিলীন। মানুষের মন বোধ হয় এরকমই, যখন মন খারাপের কোনো কারণই থাকে না তখন মন নিজে থেকেই খারাপ হয়। আসুন দুনিয়ার লেনাদেনা দুনিয়াতেই শেষ করে ফেলি, পরে হয়তো সময় পাবো না। জীবনে সুখী হওয়ার জন্য গোটা পৃথিবীর দরকার হয় না, দরকার হয় একজন মনের মতো মানুষ, হোক সে ভালোবাসার মানুষ অথবা ভালো একজন বন্ধু। স্বপ্ন যখন আকাশ সমান, বাস্তবতা তখন কাগজের বিমান। ভালোবাসলে শাসন করাটা অধিকার, আর আগলে রাখাটা দায়িত্ব। বিচ্ছেদের পর যে সহজে স্বাভাবিক জীবনে ফিরে যায় সে আপনাকে কখনোই ভালোবাসেনি। সম্পর্ক মোমের মতো হওয়া উচিত নয় যে অন্য কেউ আগুন লাগালে ও সেটা ক্ষয়ে যাবে, বরং প্রকৃত সম্পর্ক ইটের মতো হওয়া উচিত, যাতে কেউ আগুন লাগালে সেটা আর শক্ত মজবুত হয়। মা হলেন এমন একজন মানুষ যাকে ভালোবাসলে কখনো ঠকে যাওয়ার ভয় থাকে না। মন খুলে হাসতে জানুন, খুব সুন্দর।
এখন আমি রাগ করি না, শুধু চুপ হয়ে যাই। চোখের সামনে মানুষ বদলে যাচ্ছে, শুধু চেয়ে চেয়ে দেখি আর দীর্ঘশ্বাস ফেলি। প্রথম প্রথম সবাই পাশে থাকতে চায়, পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী সবাই বদলে যায়। মেয়েরা এড়িয়ে যেতে যেতে জড়িয়ে যায়, আর ছেলেরা জড়িয়ে যাওয়ার পর এড়িয়ে যায়। মানুষ পরিবর্তনশীল, এই কথাটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সত্যি। কেউ কারো জীবনে অপরিহার্য নয়, এই সহজ কথাটা যতদিন না পর্যন্ত আপনি বুঝতে পারবেন ততদিন আপনি ভালো থাকতে পারবেন না। স্বামীর জন্য সাজগোজ করে নতুন জামা পরে স্বামীকে খুশি করাতে পারলে, স্বামী যদি একটা দাঁত বের করেও হাসে, তাহলে সে মেয়ের প্রতি রব খুশি হয়ে যায়। এই কাজটি দুনিয়াতে ঘরে শান্তি এনে দেয়। তাকে প্রেমের প্রস্তাব দিও, যাকে একদিন বিয়ের প্রস্তাব দিতে পারবে। পুরাতন দুঃখ, ভবিষ্যতে আনন্দ ভুলে বর্তমানকে উপভোগ করার নামই জীবন। বাস্তব বড় কঠিন, তবু মানুষকে মেনে নিতে হয়। জীবন এত জটিল, তবু মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা বড় কষ্টের, তবু মানুষকে ভালোবাসতে হয়। পৃথিবী এত মায়ার, তবুও তাকে ছেড়ে চলে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণা, তবু তাকে বরণ করতে হয়। অন্যের সৌন্দর্য ও সম্পদ দেখে আফসোস করো না, কারণ তুমি তাদেরকে যতটা সুখী মনে করছো তারা ততটা সুখী নাও হতে পারে। কিন্তু তোমার আফসোস তোমাকে দুঃখী করে তুলবে। কাউকে ভালোবাসা কঠিন নয়, কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা। কখনো অপরের কথায় নিজেকে বিচার করো না, কারণ কিছু কিছু মানুষ আছে তোমার সঠিক কাজকেও ভুল প্রমাণ করে দেবে, আর তুমি সেটা বিশ্বাস করে আর কোনোদিন সঠিক কাজ করতে পারবে না। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে যদি না পারো, ঘৃণা করো না। অভাব নেই অমানুষের, অভাবটা শুধু মনুষ্যত্ব আর বিবেকের। সম্পর্ক আর বিশ্বাস পরম দুই বন্ধু। সম্পর্কে রাখো বা না রাখো, বিশ্বাস অবশ্যই রাখো। কারণ যেখানে বিশ্বাস থাকে সেখানে সম্পর্ক নিজের থেকে হয়ে যায়। যে মেয়ের রাগ বেশি তার ভালোবাসা বেশি, যে মেয়ের আবেগ বেশি সে কষ্ট পায় বেশি, যে মেয়ের যৌনতা বেশি সে জীবনে কম সুখী, আর যে মেয়ের চাহিদা বেশি সে সংসার জীবন কখনোই সুখী হবে না। আমরা হারিয়ে ফেলার ভয় করি বলেই এই ভয় আমাদের হারিয়ে দেয়।